নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি ভীষণই চটজলদি ও সুস্বাদু একটি জলখাবারের রেসিপি। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা বানাতে কিন্তু ভীষণই কম সময় লাগে। চলুন বানানো শুরু করা যাক। সবার প্রথমে আমি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু ভাজার জন্য যেরকম সরু আর লম্বা করে আলু কাটা হয় সেরকম আমি কেটে নিয়েছিলাম। তারপর নেড়ে চেড়ে একটু এটাকে ভেজে এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরও ওই আলুর মতো করেই কেটে নিয়েছিলাম। এখন মিনিট 2 একটু নেড়ে চেড়ে দুটোকেই ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 2 ভাজার পর বিনস দিয়ে দিচ্ছি। বিনসটা আমি লম্বা আর ক্যারাচে করে কেটে নিয়েছিলাম। আবারও একটু নেড়েচেড়ে ভাজার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। এখন নেড়েচেড়ে আবারও 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো যেহেতু নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এখানে সবার শেষে টমেটোটা দিয়েছি। তারপর নেড়েচেড়ে আবারও একটু ভেজে নিয়েছি। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবজি কিন্তু আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়নি। এই পর্যায়ে আমাদের কড়াইশুঁটিটাও দিয়ে দিতে হবে। এখানে আমি ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আবারও 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিনি। 1 চামচ চিনি আমি ব্যবহার করেছিলাম। নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবজি প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পাউরুটি। পাউরুটির যে ধারের অংশটা, মানে যে ব্রাউন অংশটা, সেটা কিন্তু আমি ফেলে দিইনি। সেটা এখানে আমি ব্যবহার করেছি। তবে আপনারা যদি অপছন্দ করেন এটাকে ফেলেও দিতে পারেন। এখন সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 মুঠো জল। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জল দিলে কিন্তু পাউরুটিটা সফট হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে। এখন আমাদের নেড়াচড়া করেই তৈরি হয়ে গেল ব্রেড পোহা। নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।